ঘরে কোনো খাবার নেই। চলো না আমরা দুজনে খাবার আনতে যাই। কি হলো টোনা, কথা বলছো না যে? টুনি, আগের বনে তো আমি একটা দোকানে কর্মচারী ছিলাম, আর কাজ করে যা টাকা পেতাম তা দিয়ে আমাদের সংসারটা ভালোই চলছিল। কিন্তু ওই বনে তো হঠাৎই খাবার সংকট দেখা দেয়, আমরা এই বনে চলে এলাম। কিন্তু টুনি, এখানে আমি কি করব সেটাই ভাবছি। তবে তুমি বরং একাই এখন দানা খুঁড়তে যাও, আমি বরং দেখি কোনো কাজ পাই কিনা। তুমি অবশ্যই ভালো কথা ভেবেছো টোনা, আমার এই সব একদম মাথাতেই আসেনি। ঠিক আছে টোনা, আমি তবে এবার দানা আনতে যাই, তুমি কাজ খুঁজতে যাও। এই কথা বলে টুনি দানা আনতে যায়, আর এদিক ওদিক দানা খুঁজে অবশেষে কিছু দানা পায়, আর তা নিয়ে বাড়ি ফিরে আসে। যাক, দানা তো আনা হলো, কাজগুলো করতে থাকি। টোনা এলে না হয় একসাথেই খাবো। এসব ভেবে টুনি বাসার সমস্ত কাজগুলো করতে থাকে, আর কাজ শেষ হলে টুনার জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে টুনা মন খারাপ করে বাসায় আসে। সে কি টোনা, কি হয়েছে তোমার? সে কখন বেরিয়েছো কাজ খুঁজতে? অবশেষে যদিও এখন এলে, তাও আবার মন খারাপ করে। তবে টোনা, তুমি কি কোনো কাজ পাওনি? তুমি ঠিকই ধরেছো টুনি, আমি সত্যিই কোনো কাজ পাইনি, এবং প্রত্যেক দোকানে দোকানে দুটো করে কর্মচারী, আমাকে কেউ কাজ নিতে চাইলো না। ঠিক আছে টোনা, এইসব ভেবে তুমি একদম মন খারাপ করো না। দেখো, কাজ খুঁজতে খুঁজতে একটা না একটা কাজ ঠিকই তুমি পেয়ে যাবে। বলো তো, এখন আমরা দানা খাই, আমার যে অনেক খিদা পেয়েছে। এরপর তারা একসাথে খাবার খায়। এভাবে টুনি টুনাকে সব সময় সাহস জোগাতো। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সুখী পায়রা আসে তাদের বাসায়। বা টুনি, তোমাদের বাসাটা তো দেখছি অনেক ভালো হয়েছে। যাই হোক টুনি, তুমি আমাকে একটু জল খাওয়াবে? আসলে জানোই তো, বয়স হয়েছে, একটু চলাফেরা বেশি করলেই হাঁপিয়ে যায়। সে না হয় দিচ্ছি, কিন্তু সুখী পায়রা বোন, আপনি কোথায় গিয়েছিলেন বলুন তো, যার কারণে আপনি এত হাঁপিয়ে গেছেন? আসলে সামনেই আমার মেয়ের বিয়ে, বাসাতে একটা কাজের ঝামেলা, তাই একটা কাজের লোক খুঁজতে গিয়েছিলাম গো। কিন্তু দেখো, কেউই কাজ করতে রাজি হলো না। আপনি চিন্তা করবেন না বোন, আমি আপনার কাজ করব। আসলে আমার স্বামী কাজ না পাওয়ায় আমাদের সংসারটা ভালো করে চলছে না। তা আপনি বলুন, কবে থেকে আপনার কাছে কাজে যেতে হবে? এরপর সুখী পায়রা টুনির সাথে কাজের দিন তারিখ ঠিক করে নেয়। এরপর সুখী পায়রা সেখান থেকে চলে যায়, আর টোনা বাড়িতে এলে টোনাকে সবটা বুঝিয়ে বলে টুনি। তারিখ অনুযায়ী টুনি সেই সুখী পায়রার বাসায় কাজ করতে থাকে। এভাবে ঘরের কাজ বাইরের কাজ টুনি একা হাতেই সামলাতো। দেখতে দেখতে সুখী পায়রার মেয়ের বিয়ের দিনও চলে আসে, আর এই জন্য টোনা টুনির জন্য এক ডজন লাল চুড়ি নিয়ে বাড়ি আসে। এই টোনা, তোমার হাতে তো দেখছি অনেক সুন্দর সুন্দর লাল চুড়ি। এগুলো কার টোনা, বলো না, বলো এগুলো কার টোনা? এগুলো তোমার জন্য টুনি। আসলে সুখী পায়রা তো আমাদের দাওয়াত দিয়েছে, তাই না? আর তার মেয়ের বিয়েতে তো যেতে হবে। আমার কাজ আছে, আমি যেতে পারবো না, তাই তুমি যাও। আর তোমার তো সাজার কোনো কিছুই নেই, তোমার তো আমি ভালো কিছু দিতেই পারি না টুনি, তাই ভাবলাম তোমার জন্য এক ডজন লাল চুড়ি নিয়ে আসি। এগুলো পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে, তাই তোমার জন্য নিয়ে এলাম। এই চুড়িগুলো তুমি পরো কেমন? এই চুড়িগুলো যে আমার অনেক ভালো লেগেছে গো টোনা, তুমি আমার জন্য কত ভাবো। চুড়িগুলো আমার হাতে দাও। এরপর টুনি সুখী পায়রার মেয়ের বিয়েতে টোনার দেওয়া লাল চুড়ি পরে যায়, যা দেখে বাকি পাখিরা অনেক খুশি ছিল। এরপর রাত হতেই টুনি বাসায় চলে আসে, আর টুনি তার হাতে লাল চুড়িগুলো ঘরে খুলে রেখে ঘুমিয়ে পড়ে। আর হঠাৎই মাঝরাতে টুনি কান্নার আওয়াজ শুনতে পায়, আর অনেক ভয় পেয়ে যায়। বুঝতে পারছি, মনে হচ্ছে কেউ কাঁদছে, কিন্তু কে কাঁদছে বুঝতে পারছি না। এরপর টুনি টোনাকে ডাকে। টোনা দেখো, চুড়িগুলো কেমন কান্নার আওয়াজে আসছে। টোনার ঘুম ভেঙে যায়, আর সাথে সাথে কান্নার আওয়াজও বন্ধ হয়ে যায়। কি সব বলছে টুনি, কই কান্নার আওয়াজ? এখন এসব না ভেবে ঘুমিয়ে পড়ো তো। এরপর টুনি আবার ঘুমিয়ে পড়ে,
আর এভাবেই সেই রাতটা কেটে যায়। টুনির মন থেকে কিছুতেই কান্নার কথা যাচ্ছিল না। পরের রাতে চুড়িগুলো আবার কাঁদছিল, আর টোনা টুনির ঘুম একসাথে ভেঙে যায়। সে কি টুনি, তুমি তো ঠিকই বলেছিলে, কান্নার আওয়াজ তো আমাদের ঘর থেকে আসছে। চলো দেখি কে কাঁদছে। তারপরে তারা লাল চুড়িগুলোর দিকে তাকায়, আর তার পাশে একটা নীল টুনির আত্মা দেখতে পায়। ভয় পেও না তোমরা, আমি কোনো ক্ষতি করব না। তোমরা আমাকে একটু সাহায্য করবে। কে তুমি, আর কি সাহায্য চাও আমাদের থেকে? আসলে আমি এই বনের কাকলি কাকের ছেলের বউ ছিলাম, আর আমার শাশুড়ি আমাকে একদম পছন্দ করতো না। একদিন উনি আমাকে মারতে মারতে একেবারে মেরে ফেলেছে। আমার সৎকারটাও ভালো করে করেনি। এই চুড়িগুলো আমার ভীষণ পছন্দের, তাই আমার আত্মা এটাতে আছে। এরপর মিনু তার সব ঠিকানা টুনিদের বলে। তখন টুনা আর টুনি লাল চুড়িগুলো নিয়ে সেখানে যায়, আর মিনুর লাশ ও চুড়িগুলো সহ সব জ্বালিয়ে দেয়, এবং মিনু টুনটুনির আত্মা মুক্তি পেয়ে যায়।